بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আমরা জিকির ও দোয়া বিষয়ক আলোচনা করব। জিকিরের ফজিলত এবং জিকিরের লাভ, তার মর্যাদা নিয়ে আমরা কিছু হাদিসের আলোকে বিভিন্ন জিকির নিয়ে আলোচনা করব। সকাল সন্ধ্যার জিকির এবং বিশেষ জিকির দোয়া যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় আমাদেরকে পড়তে বলছে। এই বিষয়ে প্রথম হাদিস যেটা আমরা পড়ব সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং সুনানে তিরমিজি হাদিসটি আছে, সুনানে ইবনে মাজাহ হাদিসটি আছে, সুনানে আবি দাউদ হাদিসটি আছে এবং বুখারী শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় জিকির করতেন। عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অবস্থাতেই আল্লাহর জিকির করতেন। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, জিকির করতেন। রাসূলের এই ধারাবাহিক আমলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে উম্মার জন্য আল্লাহকে জিকির করা, বান্দার জন্য তার মনিবকে সদা সর্বদা জিকির করা, এটা কাম্য আল্লাহ রাব্বুল আলামিনের। মুমিন মুসলমান সবসময় আল্লাহকে স্মরণে রাখবে। অন্য এক হাদিসে আসছে عن معاذ بن جبل رضي الله تعالى عنه مرفوعا ما عمل آدمي عملا أنجى له من عذاب الله من ذكر الله। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর জিকিরের চেয়ে উত্তম কোনো কর্মই মানুষ করেনি। তাহলে বুঝে গেল জিকির এটা আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদাপূর্ণ আমল। অন্য এক হাদিস আছে عن أبي هريرة رضي الله تعالى عنه مرفوعا إن الله عز وجل يقول أنا مع عبدي إذا هو ذكرني وتحركت بي شفتاه। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিমাময় প্রাক্রান্ত আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার জিকির করে এবং আমার জিকিরে তার অষ্টদয় আন্দোলিত হয় তখন আমি তার সাথে থাকি। তাহলে বোঝা গেল বান্দা যখন ইবাদত করে আল্লাহ তখন তার সঙ্গে থাকেন, তার সাথে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন এবং আমরা যেন আল্লাহ তাআলার সান্নিধ্য পাই, আল্লাহ যেন আমাদের সাথে সবসময় থাকেন। আল্লাহ পাক আমাদেরকে জিকির করার তৌফিক দান করুন। অন্য এক হাদিস আছে عن أبي موسى رضي الله تعالى عنه مرفوعا مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পালনকর্তার জিকির করে এবং যে ব্যক্তি তার পালনকর্তার জিকির করে না তাদের উদাহরণ হলো প্রাণময় ও প্রাণহীনের মতো। তাহলে বোঝা গেল যে জিকির করে তার হৃদয় জীবিত, সে জীবন্ত মানুষ। আর যে হৃদয়, যে মানুষ জিকির করে না তার সেই ব্যক্তি হলো
প্রাণহীন ব্যক্তির মতো, প্রাণহীন সত্তার মতো। অন্য এক হাদিসে আসছে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه مرفوعا أكثروا ذكر الله حتى يقولوا مجنون। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো যেন তারা বলে পাগল মানুষ পাগল বলে। এতটা বেশি জিকির কথা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটা হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। মুস্তাদরাকে হাকিমে হাদিসটি এসেছে এবং মুসনাদ আবু ইয়ালা আল মুসরিহ হাদিস গ্রন্থে এসেছে। মুসনাদে আহমদ হাদিসটি এসেছে। সহিহ ইবনে হিব্বানে হাদিসটি এসেছে। বাইহাকি শুআবুল ঈমানও হাদিসটি এসেছে। হাইসামির মাজমু যাওয়ায়েদে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি যেন মানুষ একটা সময় তোমাদেরকে পাগল বলে। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম বেশি বেশি জিকিরের কথা। এই হাদিসের মাধ্যমে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান যেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। অন্য এক হাদিস এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه مرفوعا يقول الله أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার নিকট আছি এবং সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। যদি সে আমাকে তার নিজের মধ্যে স্মরণ করে তবে আমি তাকে আমার মনের মধ্যে স্মরণ করি, আর যদি সে আমাকে সমাবেশের মধ্যে স্মরণ করে তবে আমি তাকে তাদের যে উত্তম সমাবেশে স্মরণ করি, অর্থাৎ ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রব্বুল আলামিনের জিকিরে থাকার তৌফিক দান করুন। অন্য এক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত عن سعد بن مالك رضي الله تعالى عنه مرفوعا خير الذكر الخفي وخير الرزق ما يكفي। এই হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম জিকির হলো যে জিকির গোপনে করা হয়, আর সর্বোত্তম রিজিক হলো যেটা জীবন যাপনের জন্য যথেষ্ট হয়ে যায়। তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম জিকিরটা আস্তে করা উত্তম, এটা শ্রেষ্ঠতর। আর রিজিক হলো যেটা যথেষ্ট পরিমাণ জীবন যাপনের যথেষ্ট পরিমাণ হয়ে যায়, অতটুকু হলো সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ রিস্ক। এখন আমরা আলোচনা করব জিকিরের মজলিসের মর্যাদা সম্পর্কে। যে মজলিসে জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, সেই মজলিসের মর্যাদা। عن أبي هريرة رضي الله تعالى عنه مرفوعا হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কিছু মানুষ বসে আল্লাহর স্মরণ জিকির করে তখন আল্লাহর ফেরেশতাগণ তাদেরকে ঘিরে নেন, রহমত তাদেরকে আবৃত করে, তাদের উপর শান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের নিকট তাদের স্মরণ করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে কোনো জিকির মজলিস হয়, যে কোনো আল্লাহর জিকিরের, আল্লাহর দ্বীনের জিকিরের মজলিস হয়, আল্লাহর দ্বীনের আলোচনা হয়, সকল মজলিসে
এই ফজিলতের অধিকারে লাভ করবে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মজলিস আল্লাহর জিকির ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাঠ হয় না তার নিন্দা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه مرفوعا ما جلس قوم مجلسا لم يذكروا الله فيه ولم يصلوا على نبيهم إلا كان عليهم ترة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মজলিসে যদি কতিপয় ব্যক্তি এসে কিন্তু ব্যক্তি বসে কিন্তু সেখানে তারা আল্লাহর জিকির না করে এবং তাদের নবীর উপর সালাত দুরূদ পাঠ না করে, তবে সেই মজলিস তাদের জন্য ক্ষতির কারণ হবে। আউযু বিল্লাহ। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস গ্রন্থ নকল করেছেন জামি তিরমিজির ভিতরে। তিনি হাদিসটিকে হাসান বলেছেন এবং হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটি সুনান তিরমিজি, মুস্তাদরাক হাকিম, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। এখন আমরা আলোচনা করব মজলিস শেষে কি দোয়া পড়তে হয়, মজলিসের কাফারা কি। عن أبي هريرة رضي الله تعالى عنه مرفوعا من جلس في مجلس فكثر فيه لغته فقال قبل أن يقوم من مجلسه ذلك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إلا غفر له ما كان في مجلسه ذلك। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মজলিসে বসে যথা আজে বাজে কথাবার্তা বেশি হয়ে যায় আর সে উক্ত মজলিস থেকে ওঠার আগে বলে, হে আল্লাহ, আপনারই পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার প্রশংসা করছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তাওবা করছি, তবে উক্ত মজলিসে যা কিছু কথাবার্তা হয়েছে তার জন্য তা ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম আবু দাউদ, তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। নাসাই তাবরানী সুন্দর সনদে জুবাইর ইবনে মুতঈম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ বক্তব্য উদ্ধৃত করেছেন। হাদিসটি ইমাম তিরমিজি নকল করেছেন, সুনানে আবু দাউদ হাদিসটি নকল হয়েছে। তো আমরা বুঝলাম এই হাদিসের মাধ্যমে কোনো মজলিসে থেকে ওঠার সময় এই দোয়াটা পড়া, এটা ওই মজলিসের কাফারা। ওই মজলিসে যত অযথা কথা হয়েছে, মন্দ কথা হয়েছে, দ্বীনের বাহিরের কথার কারণে যেই মজলিসের যেই ক্ষতি হয়েছে, এটা কাফারা হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরাও যে কোনো মজলিস শেষ করার পর এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ। এখন আমরা তাহলিল, তাহমিদ, তাসবিহ, তাকবীর ও হাওকালার মর্যাদা নিয়ে আলোচনা করব। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসার ফজিলত নিয়ে, মর্যাদা নিয়ে আলোচনা করব। তাসবিহের ফজিলত, তাকবীরের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই বাক্য পড়ার মর্যাদা, ফজিলত নিয়ে আমরা আলোচনা করব। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه مرفوعا من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 مرار كان كمن أعتك 4 أنفس من ولد إسماعيل। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ 10 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে
যেন সে ইসমাইলের সন্তানদের মধ্য থেকে 4 ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্ত করল। অর্থাৎ এরূপ 4টি দাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব সে অর্জন করবে। সুবহানাল্লাহ। হাদিসটি ইমাম বুখারী মুসলিম এক জায়গায় হাদিসটি বর্ণনা করেছেন। সুনান তিরমিজি হাদিসটি এসেছে। এই দোয়ার বাক্যর অর্থটা আমরা একটু জানার চেষ্টা করি। অর্থটা হলো এমন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তারই এবং প্রশংসা তারই। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। অন্য এক হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه مرفوعا: من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حتت خطاياه وإن كانت مثل زبد البحر। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একদিনের মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে তার গুনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা তোলা হয়। সুবহানাল্লাহ। আমি দোয়াটা আবার বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু যদি কেউ 100 বার পড়ে দৈনিক, আল্লাহ রাসূল বলেন যে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, যদিও গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়।